আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমি কিন্তু ভীষণ ভালো আছি। তোমরা কেমন আছো সেটা কমেন্টে একটু জানিয়ে দিও। চলো আজকে ডেলি ব্লগটা শুরু করে দিই। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছো একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে ভালো লেগে যাবে কোনো না কোনো অংশ। আজকে বোনের বাসায় যাব গায়ের দুধ আনার জন্য, আর তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে। খুব সকালবেলা উঠে গিয়েছি আর একটু নাস্তাও করে নিয়েছি, কারণ তোমাদের সাথে তো আমার ব্লগ দিতেই হবে। কারণ আমি যদি ব্লগ না দিই আমার কাছে কিন্তু শান্তি লাগবে না, কারণ তোমরা আমাকে এত ভালোবাসো কর মতো না। জানো আমি একটা কথা বুঝতেই পারি না কেন তুমি আমাকে এত ভালোবাসো তোমরা। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শেয়ার করতেছিলাম, তোমরা কিন্তু আমার সাথে থাকবে আর কিছুটা সময় আমার জন্য নষ্ট করে হলেও ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে। এই যে দেখো, খুব সকালবেলায় কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম, বাইরের কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল আর কিন্তু সকালবেলা ছিল, তো ভাবলাম একটু বেলকনির থেকে একটু শ্যুট নিয়ে রাখি যাতে তোমাদেরকে দিতে পারি। আর ওই যে বড় বিল্ডিংটা দেখতেছো এখানে কিন্তু অনেক পাখি আর কবুতর ঘুরতেছিল। আমি কিন্তু একটু ঝুম করতে পারিনি, হঠাৎ করে ঝুম করে না করার কারণে কিন্তু পাখিগুলো দেখা যাচ্ছে না, একটু হালকা দেখা যাচ্ছে। আর বাইরের অবস্থাটা কিন্তু খুবই ভালো, মানে সকালের অ্যাকচুয়ালি সকালের সূর্যটাই কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ, তো যাই হোক আমি কিন্তু এই তো নিচে নেমে গেলাম আর হাঁটতে হাঁটতে বোনের বাসার দিকে রওনা হয়ে গেলাম। দেখো কারণ খুব সুন্দর, কোনো লোক নাই, শুধু মনে হইতেছে এই রাস্তাতে আমি আছি। আমার বাসা থেকে 5 মিনিট সময় লাগে। আর এই যে দেখো কি সুন্দর একটা জায়গা, এটা কিন্তু বিক্রি হবে এই জমিটা। তো যাই হোক, যদি কেউ কিনতে চাও আমাকে কিন্তু নক করতে পারো। আর এই যে আমি আপার বাসায় যাচ্ছিলাম, কোনো লোকই নেই রাস্তায়, শুধু আমি আর আমি। দেখো, আর এই তো আমি ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম যে তোমাদের সাথে দিব বলে, আর ফুট করে দেখতেছি একটা রিক্সা চলে আসছিল, তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখো বোনের বাসার কাছে চলে আসছি, একদম মানে জঙ্গল আর জঙ্গল, আমার কাছে খুবই ভয় লাগতেছিল, খুব সকালে আসছি। আর এদিকে তো ফোন করা হলো যে তুই আইসা দুধ নিয়ে যা, এটা বললো। এই যে দেখেন, এই যে খুব সুন্দর লাগতেছে না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল, কারণ আপনাদেরকে দেখাবো বলে, দেখাতে পারলেই কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই তো বলতে বলতে বোনের বাসায় চলেই আসলাম। আর এই যে দেখেন বোনের কি সুন্দর সুন্দর গরু, দেখেন এখানে কিন্তু 5-6টা গরু ছিল, তো আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, কারণ বেশি একটু ক্লিপ নিতে পারিনি। আমি কিন্তু বেশি করে একদিন ঘুরিয়ে দেখাবো, যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি যে ভিডিও করে দেব। এগুলো হয়েছে সবই হয়েছে ফিজিয়ান। দেখেন একটা গরুতে 15 কেজি করে দুধ দেয়। আর এই তো বোনের বাড়ির কাঁঠাল গাছটাও দেখিয়ে দিলাম। বোন বলতেছিল কাঁঠাল পাকলে কিন্তু তুই আইসা নিস, সেটা বলতেছিল। তো গরুটা কিন্তু দেখিয়ে দিয়েছি। এই বাড়ির পিছনে হয়েছে যে গরুর ফার্ম, আর সামন সাইডটা এটা দেখেন, এই যে সামন সাইড। আমার মনে হচ্ছিল পিছন সাইডটাই সুন্দর ছিল আর কি। আর এটার পিছে দেখেন ওইটা গরু ঘর। আর এইতে আমাকে 5 লিটার দুধ দিলেন, বললেন যে এটা নিয়ে যা। তো যাই হোক আমি তো বাসায় চলে আসছি, আয়সা কিন্তু দুধটা ছাইকে দিছে, তারপর আমি আবার ছাকতেছিলাম যাতে কোনো গরুর পশম থাকে কিনা, এই জন্য আমি একটু ছাইকে নিচ্ছিলাম। আর একা হাতে কাজ করা সেটা তো আপনারা জানেনই। দেখেন খুন্তি দিয়ে তারপরে 4 ছাকনি দিয়ে, এটা দুধের ছাকনি, 4 ছাকনি না, দুধের ছাকনি নিয়ে আমি একটু ছাইকে নিচ্ছিলাম। কারণ আমি যদি আরেকজনকে রাখি তাহলে কিন্তু আরেকটা হাত বা আরেকটা মাথা দেখা যাবে। এই জন্য আমি কী করলাম, একটা খুন্তির সাহায্যে আমি কিন্তু দুধটা ছাইকা নিলাম। এই তো আমার দুধটা কিন্তু ছাকা হয়ে গেছে, যেতে 5 কেজি দুধ। আর এদিক দিয়ে কিন্তু আমি একটু দুধ নিয়ে নিয়েছিলাম আর একটু সেমাই রান্না করে নিচ্ছিলাম, যেতে বাসায় মেহমান আছে, বোনের ছেলে মেয়েরা আছে। তো বলতেছিল খালামণি একটু সেমাই রান্না করো, খাবো। তার জন্য আমি একটু সেমাইটাও রান্না করে দিচ্ছিলাম, অল্প একটু করে নিচ্ছিলাম, অল্প একটু সেমাই রান্না করতেছিলাম যাতে সবার এক বেলাতেই হয়ে যায়, এখনই যেতে হয়ে যায়, তার জন্য সাথে সাথে যেতে খাওয়া হয়ে গেলে ভালো লাগে আমার কাছে। তার এই তো সেমাইটা হয়ে গেছে, আমি একটু বোনের ছোট ছেলেকে একটু দিচ্ছিলাম যে দেখো হয়েছে কি না।
এটা কিন্তু বনফুলের সেমাই। আপনারা কিন্তু সবাই জানেন বনফুলের সেমাইগুলো একদম মানে গুঁড়ো হয়ে যায়, একদম গুঁড়ো যে সেমাইগুলো হয় আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আমরা কিন্তু এখনই খেয়ে ফেলবো। তো ভাবলাম যে একটু সেমাইটা ঠান্ডা হোক। আর এই তো দুধটা এখন আমি ফ্রিজে রেখে দেব। এই তো আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম, কারণ আপনারা জানেন কয়দিন আগে কিন্তু আমি 5 কেজি দুধ এনেছিলাম, সেটা কিন্তু শেষ হয়ে গেছে, রমজানের ভিতরে আনা হয়েছিল। আর আমি খুব সুন্দর করে এভাবে সংগ্রহ করে রাখি। আবার এই 5 কেজি দুধ 3 দিন বা 4 দিন যাবে, তারপরে কিন্তু আবার আনতে হবে। আর এই তো দেখেন একটা ড্রেস, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এই ড্রেসটা কিন্তু আমার পরার কথা ছিল, আমি কিন্তু পরি নাই, কারণ চিন্তা করলাম পরে কাকে দেখাবো, বাসায় কোনো ভালো লাগতেছিল না, একদম অশান্তি লাগতেছিল। এই জন্য মানুষের ঈদটা কিন্তু খুবই ভালো গিয়েছে, আর আমার মনের দিক দিয়ে কিন্তু ভালো লাগে নাই। এই জন্য আমি ড্রেসটা পরি নাই, রেখে দিয়েছিলাম। তার জন্য আপনাদেরকে একটু দেখালাম। তো যাই হোক, সব কিছু দেখিয়েছি, এখন রান্নাবান্নার কাজে চলে আসছি, একটু রান্না করে নিই। আর এই যে দেখেন, আমাদের বাসায় যেই কয়জন মানুষ সেই কয়টা ডিম আমি একটু ফাটিয়ে দিচ্ছিলাম, সিদ্ধ হয়ে গেছে, তারপরও ভাবলাম যে আরেকটু সিদ্ধ হোক, এই জন্য ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এই যে এই আলুটা কেটে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু মুরগি দিয়ে আর হয়েছে আলু দিয়ে রান্না করা হয়েছিল, আর পোলাও রান্না করা হয়েছিল। আর বোন কিন্তু একটু ঢাইলা নিচ্ছিল। আমরা কিন্তু সবসময় কড়াইতে রান্না করি, আপনারা জানেন, কড়াইতে রান্না করে তারপর আমরা বাটিতে ঢাইলা নিই। এই যে ঢাইলা নিয়েছিলাম, বাটিটা তো আর কালো না, কড়াইটা হয়তো বা কালো। তো যাই হোক, আপনারা কিছু মনে করেন না। আর এতে এদিক দিয়ে পোলাও রান্না করা হয়ে গেছে দুপুরের জন্য। দুপুরে যেতে সবাই এক জায়গায় বসে খেতে পারি আমরা, ওই আন্দাজ করে পোলাও রান্না করা হয়েছে। সাদা ভাতও সাথে রান্না করেছি আমরা। আর এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কয়টা কাপড় চোপড় ছিল আমি ধুয়ে তারপরে গোসল করে চলে আসছিলাম। কাপড়গুলো এখন রোদ দিয়ে দেব। এখন আমি বারান্দায় চলে যাচ্ছিলাম। আমি চেষ্টা করি আপনাদের সাথে, কারণ কোনো না কোনো অংশ মানে শেয়ার করার জন্য, কোনো অংশটাই যাতে বাদ না যায় সেই চিন্তাটাই করি সব সময়, কারণ আপনারা হয়েছেন আমার একটা ভালোবাসার মানুষ, এই আর কি। তো যাই হোক, আর এখানে দেখেন গাছগুলা একটু পানি দিতে হবে, বেশি দেওয়া যাবে না, আপনারা তো জানেন এই গাছে পানি দেওয়া যায় না। আর এই তো গোলাপের কলিটা একদম ফুটেছিল, এটা মনে হয় 2-1 দিনের ভিতরে ঝরে পড়ে যাবে, আবার ও নিজের থেকে কলি বের হবে। আর সব থেকে কিন্তু অ্যালোভেরা গাছগুলো ভালো লাগতেছিল। দেখি আমি সেদিনকে চারা কিনতে চেয়েও ঘুরে আসছি, পাই নাই। তো দেখি আমি আবার এরকম চারা কিনতে পারি কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।